কোনো একটি ফোরামে অফিসিয়ালি তারা কোনো দাবি জানিয়েছে যে মুক্তিযোদ্ধা ছেলেরা পারবে নাতিরা পারবে না, এ দাবিটা কিন্তু আসে নাই। এটা কিন্তু নির্ভয়কে জানাতে হবে, প্রধানমন্ত্রীকে জানাতে হবে, পিসিকে কোথাও একটা দাবি আকারে জানাতে হবে, তখন বিবেচনায় আসবে। সেটা কিন্তু আসে নাই। দেখুন, এমনিতে তো মুক্তিযোদ্ধার সংখ্যা কমে যাচ্ছে। আপনি লক্ষ্য দেখেন, যদি ওরা 56% বলেন, আসলে কিন্তু মুক্তিযোদ্ধার কোটা পাওয়া যায় না, এবং সেক্ষেত্রে কিন্তু মেধা তালিকায় গিয়েছে, এবং সেটা 76 থেকে 82% গিয়েছে মেধা তালিকা। সেই পরিমাণ প্রার্থী পাওয়া যায় না। আরেকটা ব্যাপার দেখেন, এই যে প্রতি বছর, এখন কিন্তু প্রতি বছর বিশেষ পরীক্ষা হচ্ছে, এখানে 3 থেকে 4 লক্ষ শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছে। প্রিলিমিনারিতে কিন্তু 60% বাদ হয়ে যাচ্ছে। তারপর একটা রিটেন পরীক্ষা হচ্ছে, রিটেনও কিন্তু প্রায় অর্ধেক বাদ হয়ে যাচ্ছে। তারপর কিন্তু মেধার বিষয়টা আসে। প্রথমত আমি আগে বলেছি, যেহেতু এই বিষয়টা সর্বোচ্চ আদালতে পেন্ডিং, আমাদের ধারণা সর্বোচ্চ আদালত একটা মানে বিবেচনায় একটা দেবেন, রায় দেবেন, কি রাখা যেতে পারে না পারে। এবং রায় দেওয়ার আগে কিন্তু সরকারের পক্ষ থেকে বা আন্দোলনরত ছাত্রছাত্রীদের পক্ষ থেকে ওখানে একটা সাবমিশন রাখা হবে, সেটা বিবেচনা নেওয়া হতে পারে। রায় দেওয়ার পর সরকারও কিন্তু এটা রিভিউ করতে পারে, পরিবর্তন করতে পারে। বা যদি হাইকোর্টের রায়, যদি আমার তো রায় বলে দিতে পারি না যে চালু থাকবে, কিন্তু সরকার বিবেচনা করবে। কারণ দেখেন, কার কত দেবে, কার কত বেতন, এটা কিন্তু নির্ভয় ঠিক করবে, মানে কোর্ট ঠিক করবে না। সো সেখানে সেটা আসতে পারে, সেখানে এটা আসতে পারে, কিন্তু সর্বোচ্চ আদালতের এটা নির্দেশ বলবো না, অনুরোধের পরও আমরা দেখছি যে আন্দোলনের এই ডাক আসছে, এটা আসছে। এবং লক্ষ্য করে দেখবেন, অনেক ধরনের মানে আমরা প্লে কার্ড দেখছি, কিন্তু আবার এটাও দেখছি যে রাষ্ট্র মেরামতের স্লোগান, এটাও কিন্তু দেখছি।